একটু সবাই দেন, বন্ধ করতেছে একটু সময় দিও। আচ্ছা আমরা শুরু করি, ঠিক আছে? বন্ধ করে দিচ্ছি তো একটু কোরআন তেলাওয়াতটা বন্ধ হোক। ওয়েট করেন, বন্ধ হচ্ছে। একটু থাকো না না মিডিয়ার সকল সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি বিকাশ চন্দ্র দাস, উপপরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা বিভাগীয় কার্যালয়ে কাজ করছি। আমাদের আজকে এখানে উপস্থিত রয়েছেন আমার দুইজন সহকর্মী, ফাহমিনা আক্তার সহকারী পরিচালক, ইন্দ্রাণী রায় সহকারী পরিচালক। উপস্থিত আছেন এই মার্কেটের সাধারণ সম্পাদক জনাব হাসান সাহেব আছেন, আর সানবিজ বাই তনির যে স্বত্বাধিকারী মিসেস রোবাইয়া ফাতেমা তনি উপস্থিত রয়েছেন। আপনারা নিশ্চয় অবগত আছেন যে গত 13ই মে 2024 তারিখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটা টিম এখানে এসেছিলেন। একজন অভিযোগকারী, সানবিজ বাই তনির একজন ক্রেতা অভিযোগ করেছেন উনি পাকিস্তানি পোশাক বলে বিক্রয় করেছেন, কিন্তু বাস্তবে সেটা পাকিস্তানি পোশাক নয়। এই মর্মে একটা অভিযোগ করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে। সেই প্রেক্ষিতে একটা টিম এখানে এসেছিলেন এবং বিভিন্ন এখানে বেশ কিছু অ্যানোমালিজ পেয়েছেন সেখানে, যে পাকিস্তানি পোশাকের সপক্ষে কোনো তথ্য প্রমাণ বা দালিলিক প্রমাণাদি উনি প্রদর্শন করতে পারেননি। এছাড়া আরো বেশ কিছু সমস্যা ছিল, কসমেটিক্সের একটা বিষয় ছিল। এসব কারণে প্রতিষ্ঠানটা বন্ধ করা হয়েছে, সাময়িকভাবে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করা হয়েছিল এবং এর প্রেক্ষিতে মিসেস তনিকে আমাদের অফিসে তলব করা হয়েছে এবং অপরাধ প্রমাণিত হওয়ায় 2.5 লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। এবং সেই সাথে তনির ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য ভোক্তার স্বার্থে 10টা তাকে শর্ত মেনে চলার জন্য বলা হয়েছিল, 10টা গাইডলাইন, যেগুলো পরিপালন করলে তার ভোক্তারা সুরক্ষিত থাকবে, তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো ভোক্তা যাতে প্রতারিত না হয়, এটাই ছিল 10টা শর্ত দেওয়ার কারণ। তো সেই প্রেক্ষিতে মহামান্য আদালত আমরা আজকে সকালে একটা ডিরেকশন পেয়েছি যে তার দোকানটা খুলে দিতে হবে। আমরা সেই প্রেক্ষিতে আজকে দোকানটা খুলে দিয়েছি এবং মহামান্য আদালতের আরেকটা শর্ত ছিল তাকে পাকিস্তানি ড্রেস যাতে বিক্রি না করে সেটা পরিপালনের জন্য। তো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান এবং তদন্তে যেটা উদ্ঘাটিত হয়েছে, স্থানীয়ভাবে তৈরি পোশাক উনি পাকিস্তানি বলে বিক্রয় করছেন। মহামান্য আদালতও এই জন্য হয়তো পাকিস্তানি ড্রেস বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখার জন্য বলেছেন। তো সে প্রেক্ষিতে মহামান্য আদালত পরবর্তী হিয়ারিং এর জন্য রেখেছেন কোনো সিদ্ধান্ত। খুলে দেওয়ার জন্য আজকে 12 তারিখ, 2 দিন পরে এসে কেন? আমি অলরেডি আপনাকে বলেছি যে আমরা আজকে সকাল 9:30টায় আমরা আদেশটা পেয়েছি। আমরা অর্ডারটা আমরা আজকে পেয়েছি, সেই প্রেক্ষিতে আমরা কিন্তু দেরি করিনি, আমরা সাথে সাথে আসছি, আপনারা ছিলেন, আমরা প্রতিষ্ঠানটি খুলে দিয়েছি। আচ্ছা, আপনি আপনার বক্তব্যে আরেকটা বিষয় তুলে ধরেছেন যে ওনাকে যখন জরিমানা করা হয়েছিল আপনাদের অধিদপ্তরে, তারপর ওনাকে 10টা শর্ত জুড়ে দেওয়া হয়েছিল, কিন্তু 10টা শর্ত জুড়ে দেওয়ার জন্য আপনার একই সাথে তার যে দোকান, সেই দোকানটিও বন্ধ রেখেছেন। তাহলে কিভাবে তিনি 10টা শর্ত? 10টা শর্ত আমরা দোকানটি বন্ধ রেখেছি, আমরা জরিমানার সাথে 10টা শর্ত দিয়েছি। এই 10টা শর্ত তার অগ্রগতি প্রতিবেদন আমাদের অধিদপ্তরে দেওয়ার জন্য বলেছি। এরপরে কিন্তু উনি যোগাযোগ করেননি। যোগাযোগ না করার প্রেক্ষিতে আমরা তার নির্দেশনা একটাই, আমরা যে 10টা তাকে শর্ত দিয়েছি, যে গাইডলাইন দিয়েছি, এটা আমরা ক্লোজ মনিটরিং করবো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর উনি এটা পরিপালন করছেন কিনা। দাদা ছোট্ট একটি প্রশ্ন, সেটা হলো যে স্বাভাবিক প্রক্রিয়া আপনারা এই ধরনের
বন্ধ করে থাকেন সাময়িকভাবে, কিন্তু এটা আবার খুলেও দেন আপনাদের যেটা নিয়মিত কার্যক্রম, কিন্তু আদালতে যাবার ঘটনাটা কেন? আদালতে ওটা ওনার একান্ত নিজস্ব বিষয়, সেটা উনি বলতে পারবেন, সেটা আমাদের জানার বিষয় না। ভোক্তা অধিকার সংরক্ষণ অনুযায়ী, ভোক্তা অধিকার সংরক্ষণের 27 ধারা অনুযায়ী যে প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা হয়েছে সেই অনুযায়ী আমরা কাজ করেছি, সেই অনুযায়ী প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অর্ডারটা গতকালকে পৌঁছে দেওয়া হয়েছিল, তো এটা হচ্ছে ছবি তুলে রাখার পরে বলা হয়েছে যে আগামীকালকে আসবে, আজকে আমাদের কাজকর্ম না, আপনার ছবি গতকাল আমরা পাইনি, এটা আমরা আজকে সকাল 9:15 পেয়েছি, সেটা আমাদের প্রমাণ রয়েছে। আপনারা প্রেস ক্লিপ শুরু করার আগে উনি কিছু লিফলেট তৈরি করেছেন, যেটি তার বক্তব্য, ওখানে বেশ কিছু অসঙ্গতি বা আপনাদের বিরুদ্ধে গেছে এমন কিছু কথা ওখানেও লেখা আছে। না, সে বিষয়ে আমরা অবগত না, সেটা জানি না, সেটা ওনার নিজস্ব বিষয়, এই বিষয়ে আমি কোনো কিছু বলবো না। ঠিক আছে, আমরা মনে হয় শেষ করেন এখানে, হ্যাঁ। ঠিক আছে।